আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে ফ্রি বডি। এই অধ্যায়ের চতুর্থ ভিডিও করব, পঞ্চম ভিডিও করব। এই ভিডিওতে আমরা কিছু স্প্রিং এর ফ্রি বডি করব এবং কিছু কঠিন ম্যাথ করিয়ে দিব, যেই ম্যাথগুলো খুব কমপ্লেক্স এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ম্যাথগুলোতে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব খুব দ্রুত সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমি অবশ্যই ম্যাথে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি স্প্রিং টাইপের ম্যাথ করাবো। স্প্রিং টাইপের ম্যাথগুলো কিন্তু চাকরি পরীক্ষা, ডুয়েট এডমিশন দুই জায়গায় কিন্তু আসতে দেখা যায় মাঝে মাঝে। বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি আনসার করতে পারবে। খুব কঠিন ম্যাথ করাবো না, সহজ ম্যাথই করিয়ে দেবো। তো প্রথম যে ম্যাথটা আছে, তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ। তো এখানে দুইটা স্প্রিং আছে। প্রশ্ন কি বলেছে খুব ভালো করে পড়বে। দুইটা স্প্রিং এর কিন্তু কনস্ট্যান্ট দেয়া আছে। চিত্র হতে অবিকৃত অবস্থায়। আচ্ছা, অবিকৃত জিনিসটা কি? আমরা স্প্রিং এর ফর্মুলা গুলো দেখেছি বা এর আগে থেকেই জানি হয়তো। স্প্রিং এর ফর্মুলাটা হচ্ছে স্প্রিং এ প্রয়োগকৃত ফোর্স, অর্থাৎ এটা যদি একটা স্প্রিং হয়, তুমি যখন এটাকে ফোর্স প্রয়োগ করবে দুই দিক থেকে, তখন এটা কি করবে? বিকৃতি হবে, মানে বেড়ে যাবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো যে পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেটাকে যদি আমি ডেল এল ধরি, আর এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং এর ফর্মুলাটা হচ্ছে এরকম যে স্প্রিং কনস্ট্যান্টকে যদি আমরা দৈর্ঘ্য পরিবর্তন দ্বারা গুণ দেই, তাহলে প্রয়োগকৃত ফোর্সের সমান হবে। তো এটা হচ্ছে স্প্রিং এর সূত্র। আচ্ছা, এখন অবিকৃত জিনিসটা কি? যখন আমি স্প্রিংটা সংযুক্ত করেছি, ফোর্স প্রয়োগ করি, তখন এর দৈর্ঘ্য যতটুকু ছিল সেটাই হচ্ছে অবিকৃত অবস্থায়। আর কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে? তুমি যে পরিমাণ বর্তমানে দৈর্ঘ্য আছে ফোর্স অ্যাপ্লাইড এর পরে, আর তুমি ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল, দুইটার যে ডিফারেন্স, সেটাই হচ্ছে হলো দৈর্ঘ্য পরিবর্তন। তো এখানে প্রশ্নে বলেছে অবিকৃত অবস্থায় এবি ও এসির, মানে এই যে ফোর্সটা আছে সেই ফোর্সটা ঝুলানোর আগে এই দুইটার দৈর্ঘ্য কত ছিল সেটা বের করতে বলেছে। তো আমরা যেহেতু একটা ফোর্স জানি, এখানে চাইলে আমি ল্যামি করতে পারি। এটা হচ্ছে টি এ বি, এটা হচ্ছে টি এসি, এটা হচ্ছে 2 কেজি। এখন আমি তো কোনগুলো জানি না, আমি চাইলে কোনগুলো বের করতে পারি। আমি যদি এটাকে θ1 ধরি, তাহলে এখানে পাবো θ1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স, খেয়াল করো এটা 3, এটা 3, 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে এতটুকু 45 ডিগ্রি হবে। তার মানে এই সম্পূর্ণটুকু কত হবে? 135 ডিগ্রি। আমরা কিন্তু একটা পেয়ে গেছি। এরপর যদি আমরা এদিকেরটা চিন্তা করি, অর্থাৎ এদিকে চিন্তা করি, θ2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স, দেখো এতটুকু হচ্ছে হলো 3 আর এতটুকু হচ্ছে 4, যেখান থেকে আমরা পাবো tan ইনভার্স 3/4 ইজ ইকুয়াল টু পাবো 36.86 ডিগ্রি। এখন এটা যদি 36.86 ডিগ্রি হয়, তাহলে এই সম্পূর্ণটা হবে 126.86 ডিগ্রি। এবং তুমি এই দুইটা যোগ করে 360 থেকে বিয়োগ দিবে, কারণ আমরা জানি এরকম সিস্টেমে তিনটা কোণ সংযুক্ত হয়ে 360 ডিগ্রি হয়। এখন 360 ডিগ্রি থেকে এই দুইটা যোগফল বিয়োগ দিলে তোমরা পাবা 98.14 ডিগ্রি। তো আমরা তিনটা কোণ পেয়ে গেছি, ল্যামি পেয়ে গেছি। এখন আমরা ল্যামি সূত্রটা দিব 2 ডিভাইডেড বাই sin 98.14 ইজ ইকুয়াল টু TAC ডিভাইডেড বাই sin 126.86। এখান থেকে ক্যালকুলেশন করবা, TAC ইজ ইকুয়াল টু পাবা 15.77 নিউটন। আবার সিমিলারলি আবার করবা, sin 98.14 ইজ ইকুয়াল টু TAC এর জায়গায় এখন TAB হবে, তাহলে sin 135 ডিগ্রি। ক্যালকুলেশন করবে, TAB ইজ ইকুয়াল টু বের হয়ে যাবে 14.01 নিউটন। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। এখন আমরা কি পরিমাণ বিকৃতি হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই যে প্রথমে একটা সূত্র শিখেছিলাম F ইজ ইকুয়াল টু ডেল এল কে, সেখান থেকে পাবো ডেল এল। আমরা যদি প্রথমে এসি করি, তাহলে FAC TAC এর মানটা হচ্ছে 15.77 ডিভাইডেড বাই কে এর মানটা প্রশ্নে দেয়া আছে, এসির মানটা হচ্ছে 20, এখান থেকে আসবে 0.7889। এটা এই পরিমাণ এই স্প্রিংটা বৃদ্ধি পেয়েছে, মানে পরিবর্তন হয়েছে। তাহলে এখন বর্তমানে কত আছে সেটা বের করি। এখন কিন্তু বিকৃতি হওয়ার পরে কত আছে? আমরা যদি এসিটার কথা চিন্তা করি, এদিকে 3 এদিকে 3, তার মানে এসির বর্তমান দৈর্ঘ্য 3² প্লাস 3² রুট ওভার, ক্যালকুলেশন করলে আসবে 4.24 মিটার।
তাহলে ইনিশিয়াল অবস্থায় এসি কত ছিল? ইনিশিয়াল অবস্থায় এসি ছিল, মানে অবিকৃত অবস্থা যেটা প্রশ্নে চেয়েছে, সেটা হচ্ছে 4.24 মাইনাস 0.7889। ক্যালকুলেশন করলে আসবে 3.45 মিটার। আমাদের একটি আনসার কিন্তু বের হয়ে গেছে। এরপরে আমরা ডেল এল এ বি করবো, আসবে এফ বাই কে। তাহলে এফ হচ্ছে 14.01, কে এর মানটা প্রশ্নে দেওয়া আছে 30। ক্যালকুলেশন করলে আসবে 0.46। এখন আমরা অবিকৃত অবস্থায় যদি এ বি দৈর্ঘ্য, অবিকৃত অবস্থা অর্থাৎ ডেল এল আই এ বি অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যদি বের করি, তাহলে এখন কত আছে? এখন হচ্ছে হলো এই যে ভূমিটা হচ্ছে 4, উচ্চতাটা হচ্ছে 3। তোমরা একটু ফিগারটা ভালো করে করলে বুঝবা। তাহলে এখান থেকে আসবে এ বি ইজ ইকুয়াল টু 4² প্লাস 3² যেখান থেকে আসবে 5। তাহলে এখানে আসবে 5 মাইনাস 0.46। ক্যালকুলেশন করলে আসবে 4.53 মিটার। আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটি আনসার পেয়ে গেছি। দেখো অঙ্কটা কিন্তু খুব কঠিন না, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে একটি স্প্রিং রয়েছে এবং স্প্রিংটা এখন 3 ফিটে আছে। বলেছে স্প্রিংটা অবিকৃত অবস্থায় 2 ফিট, মানে বিকৃত অবস্থায় 3 ফিট, অবিকৃত অবস্থায় যখন এই ফোর্সটা দেয়নি তখন এটার দৈর্ঘ্যটা ছিল, মানে স্প্রিং বলতে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, অর্থাৎ স্প্রিংটা তো বৃদ্ধি পেয়েছে, এই কর্ড মানে রশিগুলো কিন্তু বৃদ্ধি পায়নি। স্প্রিংটা ইনিশিয়াল অবস্থায় ছিল 2, এখন হচ্ছে 3, তার মানে বৃদ্ধি পেয়েছে কিন্তু 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা বুঝতে হবে। কে এর মান দিয়ে দিয়েছে, এখানে নিচে একটা ফোর্স দিয়ে দিয়েছে, এখানে থিটার মান বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই ফোর্সটার মান আগে বের করি। যেহেতু আমরা কে এর মান জানি, বৃদ্ধি জানি, তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কে ডেল এল। এই জিনিসটা আমরা শিখেছিলাম। কে এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 15, ডেল এলটা কত? 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 আসবে। তাহলে ক্যালকুলেশন করলে 15 পাউন্ড। এটা হচ্ছে এই এফ মানেই হচ্ছে টি এসি। এখন আমরা এখান থেকে চিত্রটা আঁকতে পারি। এই 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 এদিকে হচ্ছে 50 পাউন্ড, এদিকে হচ্ছে 15 পাউন্ড। এখানে যেটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা জেড হিসেব করে করেছি। এখানে যেটা আছে এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে টি এ বি। আমাদের টি এ বি দরকার নেই, আমাদেরকে প্রশ্নে শুধু থিটার মান বের করতে বলেছে। তো অনেকে এটা ল্যামি দিয়ে করতে চাইবে, ল্যামি দিয়ে করলে অঙ্কটা ঝামেলায় পড়ে যাবে। সব সময় যে গতানুগতিক নিয়মে অঙ্ক আসবে বা গতানুগতিক নিয়মেই আমাকে করতে হবে জিনিসগুলো এমন না। তুমি ব্রেনে খাটাবা, প্রত্যেকটা রুলস জানবা, ওই রুলস গুলো কোনটা অ্যাপ্লাই হয় সেটা চিন্তা করবা, সঠিক রুলটা অ্যাপ্লাই করলে তোমার অঙ্ক দ্রুত হবে এবং কারেক্ট হবে। তো সামেশন অফ এফ এক্স যদি করি, 15 cos 30 ডিগ্রি মাইনাস টি এ বি cos থিটা 0। তাহলে এখান থেকে আসবে টি এ বি cos থিটা ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে আসবে 13। আবার যদি আমরা এফ ওয়াই করি, আসবে 15 সাইন 30 ডিগ্রি প্লাস টি সাইন থিটা মাইনাস 50। আমরা কিন্তু এই ফিগার থেকে লিখছি। এখান থেকে আসবে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু 42.5, এরকম একটা আসবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এই যে 2 নং ভাগ 1 নং, আমরা যদি এই যে 2 নং ভাগ 1 নং দেই, ক্যালকুলেশন করি, তাহলে পাবো tan থিটা ইজ ইকুয়াল টু 3.26। এটা ডিভাইডেড বাই এটা টি এ বি, এটা কেটে যাবে, এটাও কিন্তু টি এ বি, টি এ বিটা কাটাকাটি যাবে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু আসবে এত। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আসবে 73 ডিগ্রি। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। অঙ্কটা কিন্তু খুব কঠিন না, কেউ যদি ল্যামিটামি দিয়ে করতে চেষ্টা করো তাহলে জটিলতায় পড়বে। তো আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা এবং প্রশ্নটা আগে ভালো করে দেখবে। এটাও স্প্রিং এর অঙ্ক। স্প্রিং এর সাথে দুইটা কর্ড যুক্ত করা আছে। প্রশ্নে বলেছে এ বি দৈর্ঘ্য 200 মিলিমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য দেওয়া আছে ইনিশিয়াল অবস্থায়, অবিকৃত অবস্থায়। তো বর্তমানে দেওয়া আছে 500। তো কতটুকু বৃদ্ধি পেয়েছে তোমরা বুঝতে পারছো, কে এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ফোর্সটা পেয়ে যাব। এরপরে যেটা বলেছে বিসি এবং সিডি টান বের করতে, তাহলে আমরা এই ফোর্সটা বের করি। ফোর্স ইজ ইকুয়াল টু টি এ বি, অর্থাৎ এ বি টানটা বের করব, কে ডেল এ বি, মানে কি পরিমাণ বিকৃতি হয়েছে। কে এর মানটা হচ্ছে 800, আর এটা হচ্ছে 0.5, অর্থাৎ মিটারে নিয়ে গেলাম 0.2, ইনিশিয়াল অবস্থায় ছিল 0.2।
ক্যালকুলেশন করবা, আসবে 240 নিউটন। আমরা একটা মান পেয়েছি। এখানে আমি যদি এখানে ফিগার রাখি, এদিকে হচ্ছে হলো 240 নিউটন, এদিকে হচ্ছে টিবিসি, এদিকে হচ্ছে টিবিডি। এখন আমাদের কোণগুলো দরকার আছে, ঠিক আছে? কোণগুলো আমরা কিভাবে পাবো? আমরা এটাকে θ2 আর এটাকে θ1 ধরলাম। এখান থেকে পাবো θ1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 300 ডিভাইড বাই 400। কিভাবে পেলাম? এই নিচেরটা এতটুকু তো 300, সরি, এতটুকু হচ্ছে এই যে আমরা যে θ1 করছি, এতটুকু হচ্ছে 300, এটা হচ্ছে 400, 300 ডিভাইড বাই 400। ক্যালকুলেশন করবো 36.86। θ2 যদি করি 400 400 অর্থাৎ 45 ডিগ্রি হবে। tan ইনভার্স 400 ডিভাইড বাই 400, ক্যালকুলেশন করবো 45 ডিগ্রি। তার মানে কি আমরা এইগুলো পেয়ে গেছি। এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে টোটাল আসবে, এই দুইটা যোগ করলে টোটাল পাবা 81.86 ডিগ্রি, অর্থাৎ আমরা একটা পেয়েছি। এখন আমরা এইটুকু পাবো, এই পুরোটা 180 মাইনাস 36.86, যেটা ক্যালকুলেশন করলে আসবে 143.14, আর বাকিটুকু তোমরা পারবা 360 থেকে এই দুইটা যোগফল বিয়োগ করলে পাবা 135 ডিগ্রি। আমরা সবগুলো কোণ পেয়ে গেছি। এখন আমাদের ওই দুইটা ডাটা বের করা কোনো ব্যাপারই না। 3TBC ডিভাইডেড বাই sin 143.14 is equal to 240 divided by sin 81.86। ক্যালকুলেশন করবা, TBC is equal to পাবা 145.43 নিউটন। এটা আমাদের একটা আনসার। সিমিলারলি আবার করবা, TBD divided by sin 135 is equal to 240 sin 81.86। ক্যালকুলেশন করবা, TBD এর মান বের হবে 171.43 নিউটন। আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা আনসারই কিন্তু পেয়ে গেছি। আশা করি এই অঙ্কটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, এই অঙ্কটা একদম দেখতে সহজ মনে হলেও এটার মধ্যে প্যাচ আছে। এখানে বোঝার কিছু টার্ম আছে যেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রশ্নে বলেছে যে 9 ইঞ্চি বার, অর্থাৎ এটার দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 9 ইঞ্চি, প্রান্তে, আচ্ছা বি প্রান্তে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, এই প্রান্তে 120 পাউন্ড ইঞ্চি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়া করে। দেখো এখানে 120 পাউন্ড ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়া করে, কিন্তু খেয়াল করবে ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়া করে। আমাদেরকে প্রশ্নে বলেছে আলফার মান। আমরা সাধারণত ফ্রি বডি আঁকবো, এখান থেকে মান বের করব। এখন ফ্রি বডি যদি আঁকি, তাহলে দেখো আমরা যখন ফ্রি বডি আঁকবো তখন এখানে প্রশ্নে বলেছে ক্লকওয়াইজ, কিন্তু আমরা ক্লকওয়াইজটা ধরবো না, আমরা এন্টি ক্লকওয়াইজ ধরবো যখন ফ্রি বডি আঁকবো। এখন এন্টি ক্লকওয়াইজ কেন ধরলাম এটা তোমাদেরকে বুঝতে হবে প্রথমে। আচ্ছা, প্রথম আমরা দুইটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। প্রথমে আমরা কিন্তু যখন কোনো একটা জয়েন্ট খুলি তখন ক্রিয়াটা নেই না, রিয়েকশনটা নেই, প্রতিক্রিয়াটা নেই। অর্থাৎ আমরা একটা যদি ব্লক থাকে ভূমির উপর, সেই ব্লকটা যদি তুলে ফেলি তাহলে কিন্তু রিয়েকশন ফোর্স দিই, ঠিক আছে? রিয়েকশন ফোর্সটা বেশি ব্যবহার করি, বা রিয়েকশন ফোর্সটাই ব্যবহার করি। রিয়েকশন ফোর্স যেহেতু ব্যবহার করি, তাহলে মোমেন্টের ক্ষেত্রে যেটা অ্যাকশন মোমেন্ট সেটা ব্যবহার করব না, আমরা রিয়েকশন মোমেন্টটা করবো। আর অ্যাকশন মোমেন্টের বিপরীত দিকে রিয়েকশন মোমেন্ট। অ্যাকশন মোমেন্ট ক্লকওয়াইজ ছিল, রিয়েকশন মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ। আমরা কিন্তু জয়েন্টটা খোলার সময় রিয়েকশন মোমেন্টটা নিব, এটা একটা বোঝার জিনিস। আরেকটা জিনিস দেখো, আমরা যদি এখানে ক্লকওয়াইজ দেই, এই পয়েন্টের সাপেক্ষে এখানেও কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট উৎপন্ন হবে। দুইটাই ক্লকওয়াইজ হলে ব্যালেন্স কিভাবে হবে? অর্থাৎ ফ্রি বডি মানে কি, আমি বল এবং মোমেন্ট দুইটাই ব্যালেন্স করব। ব্যালেন্সই করতে পারলাম না এন্টি ক্লকওয়াইজে, তাহলে হলো কিভাবে? তার মানে এন্টি ক্লকওয়াইজই হবে। এন্টি ক্লকওয়াইজ হলেও অঙ্ক যে শেষ হয়ে যায় তা না। আমি এই কোণটা আমি এখানে এই সম্পূর্ণটা হচ্ছে 65 ডিগ্রি, এই সম্পূর্ণটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এইটুকু কত? 65 মাইনাস আলফা। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, কারণ এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে এখন আমরা কি করব? বি পয়েন্টে মোমেন্ট নিব, কারণ আমি তো এই মোমেন্টটা ধরে ফেলেছি 120 পাউন্ড ইঞ্চি। এখন আমরা সামেশন অফ মোমেন্ট, যেহেতু ফ্রি বডি এঁকে ফেলেছি, ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে বি পয়েন্টে। তাহলে এখানে মাইনাস 120, এটা হচ্ছিল এন্টি ক্লকওয়াইজ, প্লাস এখন এটার আবার দুইটা উপাংশ হবে। দেখো আমরা এই কোণটা এটা ধরবো, তাহলে এটা ধরলে এখানে একটা উপাংশ হবে, এখানে একটা উপাংশ হবে। এই উপাংশটা এই বি সেন্টার দিয়ে গেছে, এটা বা, তাহলে এই উপাংশটা থাকে, এটা হচ্ছে 200 sin 65 মাইনাস আলফা,
এখন এটা হচ্ছে হলো এই ফোর্সটা, এখন এটা ডিস্টেন্স হচ্ছে 9 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 65 মাইনাস আলফা, অর্থাৎ এই সাইন আমরা এটাকে সরি তোমরা যদি ক্যালকুলেশন করো, একটাকে এক পাশে নিয়ে যে ক্যালকুলেশন করো সাইন ইনভার্স দিয়ে 65 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু পাবা 41.81 ডিগ্রি, যেখান থেকে তুমি পাবা আলফা ইজ ইকুয়াল টু 23.18 ডিগ্রি। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে কিন্তু পৌঁছে গেছে, অর্থাৎ আলফার মানটা বের হয়ে গেছে। খুব ছোট একটা কিন্তু বেসিক লেভেলের একটা ম্যাথ। তো আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, এই অঙ্কটা আসলে অনেক বড় একটা অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এটা সলিউশন করে রেখেছি, কারণ এত বড় একটা অঙ্ক আসলে আমি বোর্ডে যদি করানো শুরু করি, বোর্ডে আসলে শেষ করতে পারবো কিনা এটাও একটা সন্দেহ। সেই জন্য আমি কি করেছি, আগেই করে ফেলেছি যাতে তোমাদের সুন্দর করে বোঝাতে পারি। এই অঙ্কটার চিত্রটা আগে দেখো। তোমরা হয়তো অনেকে চিত্রটা ঠিক মতো নাও দেখতে পারো, বইয়ে কিন্তু আছে সুন্দর করে চিত্রটা অনেকক্ষণ অ্যানালাইসিস করবে। এটা আসলে অনেক জটিল একটা অঙ্ক, এটা কিন্তু চাকরির পরীক্ষা এসেছে, এটা কিন্তু খুব জটিল একটা অঙ্ক। যে এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ, সেই চিত্রটার মধ্যে দুইটা পুলি আছে, মানে জয়েন্টের মাঝখানে। এটা হচ্ছে ঝামেলা। পুলি থাকার কারণে আমরা আসলে যে কোনো একটা বিম নিতে পারবো না। বিম নিলে ওই পুলিগুলো অনেক ঝামেলা করবে, পুলির জন্য আলাদাভাবে রিয়েকশন বহুত কিছু দিতে হবে, যার কারণে অঙ্কটা জটিল হয়ে যায়। আমরা তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করব? তো এই অঙ্কটা আমরা প্রথমে আমরা খুলবো না, কোনো একটা বিম খুলবো না, পুরোটা নিয়ে কাজ করব। আমরা জাস্ট এই দুইটা জয়েন্ট খুলবো। তো আমি আগে এই দুইটা জয়েন্ট যদি খুলি, এটা হচ্ছে ডি পয়েন্ট, তা আমি এদিকে ধরলাম ডি এক্স আর নিচের দিকে ধরলাম ডি ওয়াই, এভাবে ধরলাম। আর এদিকে আমি কি করলাম, ডি ই এক্স আর এদিকে ধরলাম ই ওয়াই, অর্থাৎ আমি এই দুইটা জয়েন্ট খুলে দিয়েছি। ঠিক আছে, তো এই দুইটা জয়েন্ট খুলে দিলাম। তো আমি যদি এখানে মোমেন্ট নেই আর এখানে মোমেন্ট নেই, আমি যদি এখানে মোমেন্ট নেই তাহলে কি হয় দেখা যাক। আমি যদি এখানে মোমেন্ট নেই তাহলে দেখো এই ইউআইটা এই মোমেন্ট বিন্দু দিয়ে, এই তিনটা মোমেন্ট দিয়ে শুধু একটা ইএক্স থাকে। তা আমি যদি এখানে মোমেন্ট নিই তাহলে আমি একটা ডাটা পেয়ে যাব। আমরা প্রথমে সেই কাজটাই করেছি, এই পয়েন্টে মোমেন্ট নিয়েছি। মোমেন্ট নেওয়ার ফলে কি আসছে, ইএক্স ইন্টু 1.5, এটা মাইনাস, কারণ এন্টিক্লকওয়াইজ মাইনাস। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ, এখানে একটাই ফোর্স আছে 4.8। এখন এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, এখানে পুলির ব্যাসও কিন্তু দেয়া আছে, প্রশ্ন ভালো করে পড়বে। এখান থেকে অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব এই ফোর্সটার জন্য, এতটুকু হচ্ছে 2 + 2 4, কিন্তু এখানে আরেকটু বেশি আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ নিতে হবে। তো ব্যাস দেয়া আছে 250, ব্যাসার্ধ দেওয়া আছে 250 মিলিমিটার, সেই জন্য আমরা এখানে 0.25 ইউজ করেছি, প্লাস করেছি। এটা কিন্তু মাস্ট বি করতে হবে, কারণ এখানে পুলির ব্যাসার্ধ দেওয়া আছে। এখানে ক্যালকুলেশন করে -13.6 এসেছে, অর্থাৎ আমরা যেদিকে ধরেছিলাম সেদিকে সেটা না, বিপরীত দিকে হবে। তো আমরা ওই মাইনাসটা উঠিয়ে এইখানে যে ডিরেকশনটা ছিলাম ডান দিকে, এটা বাম দিকে দিচ্ছে, কারণ ডান দিকে ধরার পরে মাইনাস এসেছে, সুতরাং বাম দিকে হবে। এটা গেল এই পয়েন্টের মোমেন্ট। এখন আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে কি হয় দেখো, সরি আমরা প্রথমে ডি পয়েন্টে মোমেন্ট নিয়েছি, হ্যাঁ, এখন আমরা ই পয়েন্টে মোমেন্ট নিব। এখানে মোমেন্ট নিলে আমরা ডি এক্সেরটা বের হবে সিমিলারলি, কারণ এখানে যখন মোমেন্ট নিব এই দুইটা বাদ, এখানে টোটাল ফোর্স কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, এই দুইটা বাদ আবার এটাও বাদ, তাহলে এটা থাকে এটা থাকে, এটার তো মান আছে, এটার মান বের হয়ে যাবে। সিমিলারলি আমরা dx ইন্টু 1.5 এভার ক্লকওয়াইজ -4 ক্যালকুলেশন করে 13.6 প্লাস এসেছে। আমি ডান দিকে ধরেছি, সুতরাং ডান দিকেই হবে। এখন হচ্ছে হলো এতটুকু করছি আমরা এই চিত্র থেকে। এখন আমরা সামেশন অফ ওয়াই করব, এক্স করব না। এক্স করলেও কিন্তু সেম এই ডাটাই আসবে, তোমরা করলে দেখতে পারো আহামরি লেভেলের চেঞ্জ আসবে না। এখন ওয়াই যখন করব তখন এটাও নিচে এটাও নিচে, দুইটা নিচের দিকে, 4.8টা এটাও নিচের দিকে, এই দুইটা নিচের দিকে দেখে এই দুইটাকে মাইনাস, আর এটা নিচের দিকে, এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে, বা তুমি এখানে এইভাবেও লিখতে পারো -0। আলটিমেটলি ক্যালকুলেশন করলে এরকম একটা আসবে। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা পরে আমাদের একটা টার্মে গিয়ে লাগবে। তো এইটুকু বেসিক, একদম সহজ ছিল, মানে বোঝার মতো যায়। এরপরে যেটা আছে সেটা একটু জটিল। এরপর তুমি যে কোনো একটা বিম খুলতে পারো। আমি নিচের বিমটা খুললাম, খেয়াল করো, দেখো আমি কিন্তু পুলিটা খুলি নাই, শুধুমাত্র এইখান থেকে ওই জয়েন্টটা খুলে ফেলছি। জয়েন্ট খোলার কারণে কিন্তু এখানে দুইটা টার্ম চলে এসেছে, ax ay, যদিও এগুলো আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু এই দুইটা টার্ম চলে এসেছে। আমি যদি এই বিমটা খুলে ফেলি, এই পুলিটা খুলে যাবে, তাহলে এটা কেটে দিব, কেটে দিলে উপরের দিকে 4.8 কিলো নিউটন হবে। আবার এদিকে রশিটা কেটে গেছে, এদিকেও 4.8 কিলো নিউটন হবে, আবার নিচের দিকেও 4.8 কিলো নিউটন হবে। এখন যেহেতু ax ay দরকার নাই, আমরা যদি এখানে মোমেন্ট নেই,
এখানে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে যদি মোমেন্ট নেই এ এক্স কিন্তু বাদ, তাহলে থাকবে এ ওয়াই। তাহলে আমরা এই যে এখানে মোমেন্ট নিলাম, দেখো এই যে এ ওয়াই ই ওয়াই ইন্টু 4, অর্থাৎ ই ওয়াই ডিস্টেন্স 4, এখান থেকে এতটুকু হচ্ছে 4। বাকিগুলো যদি বলি, এই যে 4.8 কিলো নিউটন, এই যে 4.8 কিলো নিউটন ডিস্টেন্সটি 0.25, এটা এন্টি ক্লকওয়াইজ। আবার এটা আছে, এটার ক্ষেত্রে অনেকে ভুল করবে, যেহেতু দড়িটা বাঁকা অনেকে কোণ বের করতে চাইবে, কোণ বের করার কোনো কাজ নেই। এখান থেকে এটা হচ্ছে স্পর্শভাবে লেগে আছে, স্পর্শ দূরত্বই কিন্তু লম্ব দূরত্ব, তার মানে এই 4.8 এর লম্ব দূরত্ব হচ্ছে এর ব্যাসার্ধ। দেখো আমরা এটা এখানে ইউজ করেছি, 0.88 হবে না, 0.25 হবে। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস, আবার এটা এটা হবে কত, -4.8। কিভাবে, এখান থেকে এতটুকু দূরত্ব কত, এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 2, এখান থেকে এতটুকু দূরত্ব 2, কিন্তু আমাদের এই ফোর্সটা আরেকটু ভিতরে আছে, তাহলে সেটা হবে 2 + 0.25, 2 + 0.25। এরপরে ইউআই তো আমি আগেই বললাম, এখানে ক্যালকুলেশন করলে ইউআই ইজ ইকুয়াল টু পাবা 2.7 কিলো নিউটন, পজিটিভ আসবে। আমরা ইউআইটা ধরেছিলাম নিচে, যেহেতু পজিটিভ আসছে নিচের দিকে হয়েছে। এখন দেখো ইউআইও পেয়েছো, ইএক্সও পেয়েছো। ইউআই ইএক্স থেকে আর ই কি বের করা যায় না, এই চিত্রটা থেকে? চিত্রটা হচ্ছে ইএক্স নিচে, এই পাশে ইউআই, মানে আমরা প্রথম বল বিয়োজনে যেরকম করেছিলাম, এখান থেকে আমরা যেটা পাবো আর ই 13.6 স্কোয়ার, জাস্ট ক্যাজুয়ালি বের করেছি থিটার মান। এগুলো তোমরা ইজি এই চিত্র থেকে ইজিলি বের করতে পারো, এগুলো আগে অনেকগুলো অঙ্কে তোমরা বের করেছো। এখন আসো এই যে 1 নম্বর সমীকরণটা, আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু ডি এবং ই দুইটাই বের করতে হবে, আমরা ই বের করেছি, এখনো ডি বের করিনি। এই যে 1 নম্বর সমীকরণে ইউআই এর মানটা বসাই দিলাম, এই যে 1 নম্বর সমীকরণে ইউআই এর মানটা বসাই দিলাম, এখান থেকে ডিওয়াই এর মানটা বের হয়ে গেছে। তাহলে আমরা ডিএক্স এর মানটা আগেই পেয়েছি, এই দুইটা দিয়ে আমরা আবার চিত্রটা এ কে আর ডি আর থিটা বের করতে পারি। তো এভাবে কিন্তু আমরা ডি এবং ই বিন্দুর প্রতিক্রিয়া বল বের করে ফেলতে পারবো। অঙ্কটা কিন্তু খুবই জটিল, তোমরা অবশ্যই বিভিন্ন নিয়ম এটা ট্রাই করবা, দেখবে যে অঙ্কটা হয় বড় হবে, নয় হবেই না। তো আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা অনেক সোজা আছে এবং আসার মতো একটা অঙ্ক, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। চিত্রটা ভালো করে খেয়াল করবে এবং প্রশ্নে সিডিই বিন্দুর প্রতিক্রিয়া বল বের করতে বলছে। ক্যাজুয়ালি আমরা ফ্রি বডিতে কি করি, প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তারপর সেখান থেকে মোমেন্টাম নিয়ে অঙ্কটা মিলাতে হবে। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আমি নতুন করে কোনো চিত্র আঁকছি না। দেখো আমি এখানে এটা মুছে দিয়ে এখানে আর সি দিলাম, এটাকে একটু মুছে দিয়ে এখানে আর ডি দিলাম। এবার এটাকে মুছে দিয়ে আমরা এটাকে মুছে দিচ্ছি, এখানে একটা তল কল্পনা করছি, এই যে রিয়েকশন ফোর আর ই, এটা উলম্বের সাথে তলের কোণ উৎপন্ন করবে, সেজন্য 30 ডিগ্রি। এর পরের স্টেপ দেখো, ফ্রি বডি আঁকবা, আঁকার পরে তোমার একটু চিন্তা করতে হবে, তুমি যদি হুট করে একটা কাজ করে দাও, সেটা যদি রং হইতে থাকে, তোমার অঙ্কটা অনেক দেরি করে মিলবে কিংবা মিলবেই না। আমি বলবো যে একটু চিন্তা করো। দেখো এই অঙ্কটা খুব সহজে করা যায়, যেমন এই অঙ্কে দুইটা ফোর্সই আছে আনুভূমিক, তা আমি যদি সামেশন অফ এফ ওয়াই প্রথমে করি, তাহলে উপরের দিকে হবে, এখান থেকে আমরা কি পাবো, আর ই কস 30 ডিগ্রি -20 -40। তো এখান থেকে কিন্তু আমি ইজিলি আর ইর মানটা 69.3 পাউন্ড পেয়ে গেছি। দেখো খুব সহজেই কিন্তু আমি জাস্ট একটু চিন্তা করার কারণে আমি খুব দ্রুত আর এর মানটা পেয়ে গেছি। এখন আমি চাইলে এখানে মোমেন্ট নিতে পারি, ধরো আমি সি পয়েন্টে মোমেন্ট নিব, এম সি ইজ ইকুয়াল টু 0। যদি মোমেন্ট নাও তাহলে এই যে 40টা পাবা, 40 ইন্টু 4 -20 ইন্টু 4, খেয়াল করবা এটা করেছি। তারপর আমাদের এটা আছে প্লাস আর ডি, এখন প্লাস হবে না মাইনাস হবে, মোমেন্টে এটা বোঝার জন্য আমি সিম্পলি ওই বলেছি, এখানে একটা প্যারেক দিবা, এক একটা ফোর্স অ্যাপ্লাই করবা, এই ব্লকটা কোন দিকে ঘুরছে, যেমন ধরো এই ফোর্সটা অ্যাপ্লাই করার কারণে এটা ক্লকওয়াইজ ঘুরবে, এই ফোর্সটা অ্যাপ্লাই করার এটা এন্টি ক্লকওয়াইজ, এটা কারণে এটা ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা এগুলো বুঝতে হবে। ইনটু 3 মাইনাস, এখন এটার আবার দুইটা উপাংশ, একটা এদিকে আর একটা এদিকে, এদিকেরটা তো এই পয়েন্ট দিয়ে চলে গেছে, সুতরাং এদিকেরটা হবে আর ই, আর এর মানটা আমরা পেয়ে গেছি, আমরা এটা 69.3 সাইন 30 ডিগ্রি, মানে সাইনটা নিয়েছি, ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স 3 3 6 0, ক্যালকুলেশন করবা আর ডি পেয়ে যাবা 42.63 পাউন্ড। এটা আমাদের সেকেন্ড আনসার। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে হলো, এখন চাইলে তোমরা এই পয়েন্টে মোমেন্ট নিলে এটা বের হয়ে যাবে, কিংবা তোমরা সামেশন অফ এফ এক্স করতে পারো, এফ এক্স করলে সহজ হবে।
এফএক্স যদি করো তাহলে পাবা আর সি মাইনাস আর ডি এর মানটা 42.63 মাইনাস আর ই সাইন থিটা, সরি প্লাস আর এর মানটা 69.3 সাইন 30 ডিগ্রি। পুরোটা ক্যালকুলেশন করবা, আর এর মানটা পাবা 7.98 পাউন্ড। আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনটা আনসার কিন্তু পেয়ে গেছি। অঙ্কটা খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা ভালো করে করবা। P = 2W হলে থিটার মান বের করো। এই অঙ্কটা একটা পার্টিকুলার অঙ্ক, এটা নির্দিষ্ট একটা নিয়ম ছাড়া তুমি করতে গেলে অনেক বড় হবে, 1.5-2 পৃষ্ঠা হবে, তারপরে মিলে কিনা সন্দেহ। ক্যালকুলেটরে কখনো সঠিক মান দেখাবে, কখনো সঠিক মান দেখাবে না। এই অঙ্কটা কিন্তু বেসিক্যালি তুমি দেখতে সহজ মনে হবে, কিন্তু এটা যখন তুমি ফ্রিবোর্ড ডায়াগ্রাম আঁকতে যাবে দেখবে আর মিলাতে পারছো না, বিশেষ করে কোনগুলো। এই অঙ্কটা আমি যেভাবে করাই দিব, এভাবে করলে তুমি খুব দ্রুত অঙ্কটা মিলাই ফেলতে পারবা। তো আমি এটা ট্রিবডি ডায়াগ্রাম আঁকবো। তো আমি ট্রিবডি ডায়াগ্রাম আঁকার জন্য দেখো আমি কি করি। এটা হচ্ছে আমাদের, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখান থেকে এতটুকু যতটুকু দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু একই দৈর্ঘ্য LL। তো আমি যদি এতটুকু করি, এরকম করে একটা দাগ দেই, অর্থাৎ এই যে চিত্রটা এটা, তাহলে এটাও এল এটাও এল, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যদি আমি মাঝখান থেকে অর্ধেক করে দেই, তাহলে এটা কত? আমাদের যদি এটা পুরোটা থিটা হয়, তাহলে এটা হচ্ছে θ/2। অবশ্যই এটাও θ/90 - θ/2 হবে। কেন? এটাকে যদি আমি অর্ধেক করি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90, আর একটা যদি 30 হয়, আর একটা 90 - 30 মানে 90 - θ/2। তাহলে আমি কিন্তু এখন একটা জিনিস পেয়ে গেছি, একটা কোণ পেয়ে গেছি। অর্থাৎ এখন আমি যদি এটার ফিগার আঁকি, তাহলে এরকম করে যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে 90 - θ/2। এটাই আমাদের কাজে আসবে। নিচের দিকে পি মানে 2W, তাহলে এটা হচ্ছে 2W, আর এদিকে হচ্ছে W। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওই পয়েন্ট। এটা কিন্তু থিটা, কিভাবে? এই এটা হচ্ছে একটা থিটা। দেখো এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নিতে পারি, তাহলে দেখো আমি কিন্তু অঙ্কটা ইজিলি হয়ে যাবে। কিভাবে? মোমেন্ট নেই, তাহলে এটাকে ও বিন্দু ধরলাম, MO ক্লকওয়াইজ পজিটিভ। আমাদের বিপরীতে আর কোনো ফোর্স নেই, আর এখানে কিছুই নেই, কিন্তু আমি জাস্ট এখানে মোমেন্ট নিব। তো এটা পিন জয়েন, আমি এখানে দুইটা জিনিস দিতে পারি, ও এক্স, এগুলো দরকার নাই, এগুলো কোনো কাজে আসবে না, জাস্ট বোঝার জন্য দিতে পারি। এখানে যদি মোমেন্ট নেই, তাহলে কি আসবে? এইটার কথা যদি চিন্তা করি, 2W ইন্টু, এখন সরি, এখান থেকে এতটুকু L, তাহলে আমরা কি করতে পারি? এই উপাংশটা নিতে পারি, আর এই উপাংশটা বাদ, কারণ এটা সেন্টার দিয়ে চলে গেছে। তাহলে 2W সাইন থিটা, কারণ আমি যদি এটাকে এদিকে নেই, সাইন থিটা হবে L ইন্টু L মাইনাস, এটা যদি করি, এখন এটারও দুইটা উপাংশ, একটা হচ্ছে এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর। এই বরাবরটা বাদ, ওই বরাবরটা হচ্ছে W সাইন 90 - θ/2 ইন্টু এটাও L। এখান থেকে এতটুকু তো Lই হবে, ইজ ইকুয়াল টু 0। দুই দিকে L আছে, L কাটা যাবে, W কাটা যাবে, তাহলে আসবে 2 সাইন থিটা মাইনাস সাইন 90 - θ/2। এরপর আমরা যেটা করতে পারি, যেহেতু এখানে θ/2 আছে, আমরা এটাকে cos থিটা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু 0, আর এটাকে ভাঙতে পারি 2 সাইন θ/2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 θ/2, এরকম লিখতে পারি, ত্রিকোণমিতিক ফাংশন। আর এটাকে লিখতে পারি cos θ/2। কিভাবে cos θ/2 আসলে? এগুলো ত্রিকোণমিতি, তোমরা একটু ত্রিকোণমিতি দেখে নিবে, এখানে আসলে ত্রিকোণমিতি এত ডিটেলসে যাওয়া সম্ভব না। এই যে sin 2θ, এটাকে লেখা যায় 2 sin θ/2 cos θ/2, এদিকে আছে cos θ/2 ইজ ইকুয়াল টু 0। এই দুই থেকে cos θ/2 কমন নিয়ে ওই পাশে নিয়ে গেলে, বাতিল করে দিলে এখানে থাকবে 4 sin θ/2 ইজ ইকুয়াল টু 1, বা sin θ/2 1/4। যেখান থেকে ক্যালকুলেশন করবা, θ/2 আসবে 14.47, আর থিটা আসবে 28.9 ডিগ্রি। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি। এই অঙ্কটা এই নিয়ম ছাড়া তুমি অন্য কোনো নিয়মে গেলে কিন্তু প্রায় পারবেই না। এরপর আমাদের লাস্ট একটা অঙ্ক আছে, এই অঙ্কটাও সুপার অঙ্ক, আমরা সেই অঙ্কটা করলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা লাস্ট অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, খুব ভালো করে আগে চিত্রটা দেখবে। চিত্রটা অনেকক্ষণ দেখতে হবে, কারণ এই চিত্রটা তুমি যদি এই বিমটা নিয়ে কাজ করো,
এখানে কিন্তু একটা পিন জয়েন আছে। তুমি যদি এই বিমটা নিয়ে কাজ করো তাহলে অঙ্কটা হবে না। দেখো এই বিমটা তুমি যখন খুলবা, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, পাঁচটা কি সম্ভব? সমাধান করা সম্ভব না। এই বিমটা, এই বাঁকা বিমটা নিয়ে যে করো, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, চারটা, চারটাও সম্ভব না। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে দুইটা ব্লকের একটা ব্লক নিলেও অঙ্কটা সম্ভব না। তাহলে কি করব? দুইটা ব্লক একসাথে নিব। দুইটা ব্লক একসাথে নিলে আমি এই পয়েন্টটা যদি খুলে ফেলি তাহলে এখানে পাবো এ এক্স আর উপরের দিকে এ ওয়াই, আর এই পয়েন্টটা খুললে এখানে হচ্ছে আর ডি। অনেকে চিন্তা করতে পারে যে ভাইয়া এই র্যান্ডমলি কিভাবে করছে? আমি র্যান্ডমলি না, এগুলো ফিক্স জয়েন্ট। ফ্রি বডি করতে হলে ফিক্স জয়েন্ট খুলতেই হবে, কিন্তু এগুলো ফিক্স না, এগুলো না খুললেও কিন্তু হবে, দেয়ালের সাথে যেগুলো লাগানো। তো এই দুইটা পয়েন্ট আগে খুলতে হবে। এরপর দেখো এখানে এই পুরো সিস্টেমে আমি তো এই দুইটা খুলিনি, তাহলে এখানে কোনো ধরনের ফোর্স দিতে হবে না। তাহলে এটা এগুলো আছে, তো এখানে মোমেন্ট নিলে এটা বের হয়ে যাবে, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করলে এই দুইটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে মোমেন্ট নেই, এম এ ক্লকওয়াইজ যেখান থেকে আসবে আর ডিটা ইজ ইকুয়াল টু 0 মাইনাস আর ডি ইনটু 14। দেখো এখান থেকে এতটুকু ডিস্টেন্স, মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে, মানে এটার ডিস্টেন্স 14 মিটার। মাইনাস কেন হয়েছে? এটা এন্টি ক্লকওয়াইজ। তুমি যদি এখানে প্যারেট লাগাও, এটা এইদিকে ফোর্স দাও, তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ করবে। এরপর 7000 আছে, প্লাস 7000 ইন্টু 3 4 12 ইন্টু 12, এটা প্লাস হয়েছে। এই পয়েন্টে প্যারেট লাগাও, এটাকে চাপ দাও, এটা ক্লকওয়াইজ ঘুরবে। যেখান থেকে আসবে আর ডি ইজ ইকুয়াল টু 6 নিউটন। আমরা একটা মান পেয়ে গেছি, ঠিক আছে? এটা একটা আনসার। সামেশন অফ এফ এক্স করো, তোমরা পাবা এ এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো আনুভূমিক ফোর্স নেই। সামেশন অফ এফ ওয়াই করো, পাবা এ ওয়াই মাইনাস 7000 প্লাস উপরের দিকে আর ডি 6, এখানে 6 কিলো নিউটন হবে, মানে 6000 নিউটন হবে, সরি 6000 নিউটন। তার মানে এখানে 6000 হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা এ ওয়াই ইজ ইকুয়াল টু 1000 নিউটন। এখন আমি যে বল বিভাজন পড়েছিলাম তখন একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম যদি দুইটা এ এক্স এবং এ ওয়াই বের করো, কোন একটা টার্ম যদি 0 হয় অপরটাই কিন্তু রিঅ্যাকশন ফোর্স হয়ে যাবে। অর্থাৎ আর এ ইজ ইকুয়াল টু এ ওয়াই ইজ ইকুয়াল টু 1000 নিউটন উপরের দিকে। এটাই আনসার, তোমাদেরকে আর আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে না। তাহলে দেখো আমরা দুইটা আনসার কিন্তু পেয়ে গেছি, এটা আমাদের কাঙ্ক্ষিত আরেকটি আনসার। এরপরে আমাদেরকে যে কোনো একটা বিম খুললে হবে, কারণ এখন আমরা অনেকগুলো ডাটা জানি। আমরা যদি এই বিমটা খুলি, দেখো এই বিমটা যদি আমি খুলি, উপরের দিকে হবে এ ওয়াই এর মানটা হচ্ছে 1000। এটা তো বাদ, এটা তো 0, এটা না লিখলেও হবে, আবার লিখতেও পারো। এখানে বি এক্স, উপরের দিকে বি ওয়াই, তারপর এখানে হচ্ছে আর সি, এদিকে হচ্ছে 7000। দেখো এখন কিন্তু এটা সলভ করা সম্ভব। তুমি এখানে মুভমেন্ট নাও, এমবি তে মুভমেন্ট নাও, মুভমেন্ট নিলে আসবে 1000 ইন্টু 4, আমরা 1000 ইন্টু 4, এটা ক্লকওয়াইজ হবে, মাইনাস আর সি ইন্টু 4, এই যে এটা, প্লাস 7000 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 8 মিটার ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করবা, আর সি ইজ ইকুয়াল টু পাবা 15000 নিউটন। এটা আমাদের কাঙ্ক্ষিত আরেকটা আনসার। এখন সামেশন অফ এফ এক্স করো, যেখান থেকে তুমি পাবা বি এক্স ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ এফ ওয়াই করবা, যেখান থেকে পাবা বি ওয়াই প্লাস 1000 মাইনাস 7000 প্লাস 15000। যেখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা বি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 9000। তোমরা ক্যালকুলেশন করে দেখিও, মাইনাস 9000 আসবে এত নিউটন। তো যেহেতু মাইনাস আসে আর তুমি উপরের দিকে ধরেছো, তাহলে 9000 নিচের দিকে, যেহেতু একটা 0, আর বি ইজ ইকুয়াল টু বি ওয়াই ইজ ইকুয়াল টু 9000 নিউটন। আমাদের কাঙ্ক্ষিত নিচের দিকে, আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু পেয়ে গেছে। সবসময় মনে রাখবো, আমরা বল বিভাজন এগুলো শিখেছিলাম, বল বিভাজনের প্রথম দিকে, যে একটা টার্ম যদি 0 হয় আরেকটাই হয়ে যাবে রিঅ্যাকশন ফোর্স। তো এই ছিল আমাদের এই পর্বের অঙ্ক। আশা করি ভিডিওর প্রত্যেকটি ম্যাথ তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।